যখনই আমি ফিটের এই বোতলটা হাতে নিয়েছি তখনই সঙ্গে সঙ্গে হাঁসগুলো আমার পিছন পিছন দৌড়ে আসছিল। ওরা বুঝতে পেরেছিল যে ওদেরকে এখন খেতে দেবো। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? ফিটের এই বোতল থেকে যখন আমি ওদের পাত্রে খাবারগুলো ঢালছিলাম তখন তো ওরা একদম মারামারি করে খাওয়া শুরু করে দিয়েছিল। কিছু সাইজ হাঁসগুলো বড় বড় ছিল আর কিছু সাইজ ছোট ছিল, তো ছোটগুলো একদম ওদের পায়ের নিচে পড়ে যাচ্ছিল। বাড়িতে পালা হাঁস মুরগি সবকিছু যদি আমার সামনে জবাই করা হয় তাহলে আমার অনেক কান্না পেয়ে যায়, কারণ আমার অনেক মায়া হয়। আসলে যে কোনো প্রাণী যখন বাড়িতে পালা হয় ওদের প্রতি অন্যরকম একটা মায়া হয়। সেজন্য বাসায় পালা সবকিছু যখন জবাই করা হয় আমি কখনো ওই দৃশ্যটা দেখি না। এগুলোকে খেতে দিয়ে আমি তোমাদেরকে আরো কিছু জিনিস দেখাই। দেখো এই পাশে আমার মা একটা গাঁদা ফুলের গাছ লাগিয়েছিল, শুধুমাত্র মাটিতে লাগিয়ে দিয়েছে, তাই দেখো গাছের গ্রোথটা কত ভালো হয়েছে। তার পাশে একটা ডাটা গাছ ছিল, এই ডাটা গাছটা আমার থেকে অনেক বড় ছিল আর অনেকগুলো ডালপালা গজিয়েছে। মাটিতে যে গাছই লাগানো হয় কেন সে গাছে কোনো সার বিষ দেওয়া হয় না, কিন্তু আমি টবে গাছ লাগিয়ে যতই যত্ন করি তবুও যেন মাটিতে লাগানোর মতন গ্রোথ ভালো হয় না। পুঁয়ের শাক সবসময় আমার আম্মা বেশি করে লাগায়, কারণ আমরা সবসময় পুঁয়ের শাকটা খেতে ভালোবাসি, কিন্তু এবার দেখো অতিরিক্ত খরার কারণে পাতাগুলো অধিকাংশ একদম লালচে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তবে আমার মা বলছিল বেশি বৃষ্টি হলেও গাছ ভালো হয় না, আবার অতিরিক্ত রোদ হলেও গাছ ভালো হয় না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।